প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদয়ং তাপো, ন শোষয়তি মারুতঃ। অস্ত্র এই আত্মাকে ছেদ করতে পারে না, আগুন তাকে দাহ করতে পারে না, জল তাকে ভিজিয়ে দিতে পারে না এবং বায়ু তাকে শুকিয়ে দিতে অসমর্থ। অর্থাৎ আত্মা চিরন্তন, অবিনশ্বর ও নিত্য অক্ষয়। না এনম তাকে, ছিন্দন্তি কেটে ফেলে, শস্ত্রাণি অস্ত্রসমূহ, দহতি পোড়ায়, পাবক আগুন, ক্লেদয়ন্তি ভেজায়, আপো জল, শোষয়তি শুষ্ক করে, মারুত বায়ু। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি ব্যাখ্যা করেছেন। শরীর নশ্বর, অস্ত্রে ক্ষত হয়, আগুনে দাহ হয়, জলে ভিজে যায়, বায়ুতে শুকিয়ে যায়, কিন্তু আত্মা ভিন্ন। তার উপর কোনো ভৌতিক উপাদানের প্রভাব পড়ে না। অস্ত্রের আঘাত, অগ্নিদাহ, জল, বায়ু এসব পদার্থ জগতের উপাদান, যা দেহকে আঘাত করতে পারে কিন্তু আত্মার উপর কোনো কার্য করতে পারে না। এখানে নৈনং শব্দটি বারবার ব্যবহারের উদ্দেশ্য যে আত্মা অদেহী, অবিনশ্বর, চিরন্তন স্বরূপকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করা। শাস্ত্রের ভাষায় আত্মা অমর, কিন্তু এই শ্লোকে তা শুধু দার্শনিকভাবে নয়, প্রকৃত প্রমাণ দ্বারা প্রতিপাদিত হয়েছে। যে উপাদানগুলি দেহকে ধ্বংস করে, আত্মাকে তারা স্পর্শ করতেও পারে না। তার কারণ আত্মা জড় নয়, চেতনার উৎস, সেই সত্তা যা দেহ পরিবর্তনের পরেও অক্ষুণ্ণ থাকে। এই ব্যাখ্যার গভীর তাৎপর্য হল আত্মার সঙ্গে দেহের কোনো মিল নেই। দেহের নাশ, মৃত্যু, কিন্তু আত্মা অমর। এই শ্লোকে তা শুধু দার্শনিকভাবে নয়, সত্যের প্রকাশ ঘটেছে। এই ব্যাখ্যার গভীর তাৎপর্য হল আত্মার সঙ্গে দেহের কোনো মিল নেই। এই শ্লোকটি বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে অর্জুন যুদ্ধ না করবার সংকল্পে বিচলিত, শোকাকুল এবং নিজ দায়িত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, তুমি যাদের দেহ ধ্বংস হবে বলে শোক করছো, তারা আসলে আত্মা, যাদের ধ্বংস হয় না। দেহের প্রকৃত মৃত্যু হয় না, তাই কর্তব্য পালন থেকে বিরত থাকা উচিত নয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের ভুল ধারণা ভেঙে প্রকৃত জ্ঞান প্রতিষ্ঠা করছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? আত্মা চিরন্তন, অবিনশ্বর। বাহ্যিক ক্ষতি বা নাশ তার উপর কোনো প্রভাব ফেলে না। দেহ নশ্বর, আত্মা নশ্বর নয়। মৃত্যু আসলে দেহের পরিবর্তন মাত্র। শোক, ভয়, দুঃখ এগুলি অজ্ঞানের ফল। আত্মার সত্য রূপ বোঝা গেলে অসহায়তা দূর হয়। কর্তব্য পালন প্রকৃত ধর্ম। ভয় বা ভ্রান্তি দিয়ে কর্মপথ থেকে সরে যাওয়া উচিত নয়। জীবনের প্রতিকূলতা কেবল দেহকেন্দ্রিক। আধ্যাত্মিক জ্ঞান মানুষকে দৃঢ়, স্থির ও নির্ভীক করে। এই শ্লোক আমাদের শেখায় যে আমরা দেহ নই, আমরা আত্মা, আর আত্মা কখনো নষ্ট হয় না। তাই জীবনে সাহস, স্থিতধী মন ও নৈতিকতা, কর্তব্যবোধ এগুলি থাকা একান্ত প্রয়োজন। অচেদ্যহয়ম অধৈর্যহয়ম ক্লেদ অশস্য এব চ, নিত্য সর্বগত স্থানু অচলোহয়ম সনাতন। এই আত্মা ছেদনযোগ্য নয়, দাহনযোগ্য নয়, ভিজে যায় না, শুকোয় না। সে নিত্য, সর্বত্র ব্যাপ্ত, অটল, অচল এবং সনাতন, অছেদ্য।
কাটা যায় না, অদাহ্য পোড়ানো যায় না, অক্লেদ্য ভেজে না, অশস্য শুকায় না, নিত্য চিরন্তন সর্বগত সর্বত্র ব্যাপ্ত, স্থাণু স্থির অচল নড়ে না, সনাতন চিরকালীন। এই শ্লোকটি পূর্ববর্তী শ্লোকের ধারাবাহিক ব্যাখ্যা, যেখানে শ্রীকৃষ্ণ আত্মার ধ্বংসাতীত স্বরূপকে আরও স্পষ্টভাবে প্রকাশ করেছেন। আগের শ্লোকে বলা হয়েছিল অস্ত্র, আগুন, জল, বায়ু আত্মাকে ক্ষতি করতে পারে না। এখানে সেই বক্তব্যকে আরও গভীরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। আত্মার উপর কোনো ভৌতিক উপাদানের প্রভাব নেই। অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এই চারটি শব্দ আত্মার সম্পূর্ণ অবিনশ্বর প্রকৃতিকে বোঝায়। শরীর কাটা যায়, পুড়ে যায়, ভিজে যায়, শুকিয়ে যায়, কিন্তু আত্মা এসবের ঊর্ধ্বে, কারণ আত্মা জড় নয়, চৈতন্য রূপ। নিত্য সনাতন মানে আত্মার অপ্রাকৃত অস্তিত্ব। শ্রীকৃষ্ণ বলছেন আত্মা সময়ের অধীন নয়, তার জন্ম নেই, মৃত্যু নেই, দেহান্তর ঘটে, কিন্তু আত্মা অপরিবর্তিত। সনাতন শব্দটি নির্দেশ করে সে অনাদি, অনন্ত, কোনো কালের মধ্যে তাকে বাঁধা যায় না, সর্বগত, আত্মার সর্বব্যাপী স্বরূপ। আত্মা এক স্থানে সীমাবদ্ধ নয়, সে সর্বত্র, প্রত্যেক জীবের মধ্যে একই চৈতন্য স্বরূপে অবস্থান করে। এই ধারণা বুঝলে জীব দৃষ্টি পরিবর্তিত হয়। একজন অন্যজন থেকে পৃথক নয়, চৈতন্যের স্তরে সবাই এক। স্থাণু ও অচল আত্মার অটল অবস্থা। এই শব্দ দুটি জানায় আত্মা কখনো পরিবর্তিত হয় না, পরিবর্তন হয় দেহে, মন, প্রকৃতিতে, অনুভূতিতে, কিন্তু আসল সত্তা স্থির ও অচঞ্চল। মানুষের দুঃখ, ভয়, উদ্বেগ সবই পরিবর্তনশীল, দেহ মনকেই কেন্দ্র করে। আত্মসত্য উপলব্ধি হলে মন স্থিতধী হয়ে যায়। কুরুক্ষেত্রে অর্জুন দুঃখে ম্লান হয়ে যুদ্ধ করতে অনিচ্ছুক। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, যাদের মৃত্যু দেখে তুমি শোক করছো তারা আসলে আত্মা, যাদের ধ্বংস হয় না। তোমার কর্তব্য হলো ধর্ম পালন ও ন্যায়ের রক্ষা করা। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বকে এমনভাবে প্রমাণ করেন যাতে যুদ্ধের ভয় ও শোক দূর হয়ে যায়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? আত্মা অবিনশ্বর, কোনো অস্ত্র, আগুন, জল বা বায়ু তাকে আঘাত করতে পারে না। তাই আত্মজ্ঞান থাকলে মৃত্যু ভয় দূর হয়। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। শরীর ক্ষয় হয়, কিন্তু আসল সত্তা বদলায় না। ফলে দেহ নির্ভর দুঃখকে অযথা বাড়াবাড়ি করা উচিত নয়। সর্বত্রই একটিই চৈতন্য, সকল জীবের মধ্যে একই আত্মা অবস্থান করে। এতে দয়া, সমদৃষ্টি ও সহমর্মিতা জন্মায়। ধৈর্য ও স্থিতধী হওয়া শেখায় যে আত্মা যেমন অচল ও স্থির, তেমনি মানুষের মনও দৃঢ় হওয়া উচিত। প্রতিকূলতায় বিচলিত হওয়া উচিত নয়। কর্তব্য পালনই হলো মূল কথা। আত্মার অক্ষয়তা জানলে কর্মপথে দ্বিধা থাকে না। জীবনকে সঠিক দৃষ্টিতে দেখলে ভয়, শোক ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।